ওয়েলকাম ক্রিয়েটর ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে অন স্ক্রিন তোমরা সকলেই দেখতে পাচ্ছ। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো প্রায় পরীক্ষায় এসে থাকে। তো তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। এবার দেখি, প্রথম প্রশ্ন হলো, অর্থশাস্ত্র রচনা কে করেন? এই প্রশ্নগুলো প্রায় আমাদের চোখের সামনেই আসে, তো আমরা খুবই ভুলিয়ে যাই, তো গুলি যায় এর সঠিক অ্যান্সার কি হয়ে যাবে। তো আমরা এর সম্বন্ধে অর্থশাস্ত্র কি, এর সম্বন্ধে পুরো ডিটেলসে আলোচনা করব। তো প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাবে চাণক্য। চাণক্য এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। তার আগে আমরা জেনে নেব অর্থশাস্ত্র আসলে কি, চাণক্যের কে ছিলেন, এগুলো সম্পূর্ণ আলোচনা করব। দেখে নাও অর্থশাস্ত্র আসলে কি। অর্থশাস্ত্র আসলে হলো মূলত রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি এবং সামরিক কৌশল সম্পর্কিত একটি প্রাচীন ভারতীয় গ্রন্থ। এটি চাণক্য, যার অপর নাম হলো কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত, এটি রচনা করেছিলেন অর্থশাস্ত্র। এটি মৌর্য সাম্রাজ্য, গুপ্ত মৌর্যের শাসনকালে লেখা হয়েছিল। এবার এর অনেকেই তো এর সম্বন্ধে জানো, তো তবু আমি বলে দিচ্ছি। দেখো, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সব থেকে মনে রাখতে হবে। দেখো, অর্থশাস্ত্র আসলে কি। অর্থশাস্ত্র একটি রাষ্ট্রের পরিচালনা করা হয়েছিল, প্রশাসন, অর্থনীতি, সমাজ এবং সামরিক কৌশল সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এটি শুধুমাত্র একটি রাজনৈতিক গ্রন্থ নয়, বরং এতে সমাজ ও অর্থনীতি সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। এর সম্বন্ধে আমরা পুরো ডিটেলসে জানব। এবার দেখো, অর্থশাস্ত্র মূল বিষয় বস্তুগুলি হলো, রাষ্ট্র পরিচালনা করা হয়েছিল, রাষ্ট্র দায়িত্ব, যে রাজ্যের যে দায়িত্ব আদায় করা, সেটা এর মধ্যে লেখা ছিল, এবং প্রশাসনিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থনীতি এবং রাজস্ব ব্যবস্থা, সামাজিক নিয়ম ও নীতি, সামরিক কৌশল ও গুপ্তচরবৃত্ত এর অর্থশাস্ত্রের মধ্যে লেখা হয়েছিল। সুতরাং অর্থশাস্ত্র একটি ব্যাপক গ্রন্থ, যা রাষ্ট্র পরিচালনা, রাজনীতি, অর্থনীতি এবং সামরিক কৌশল সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত হয়েছে। এবার দেখো, চাণক্য কে ছিলেন। চাণক্য যিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন, একজন প্রাচীন ভারতীয় শিক্ষক, দার্শনিক, অর্থনীতিবিদ এবং রাজ উপদেষ্টা ছিলেন। তিনি মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থানে প্রধান ভূমিকা পালন করেন এবং তার উপদেষ্টা হিসেবে কাজ করেন। চাণক্য অর্থশাস্ত্র নামক বিখ্যাত গ্রন্থটির রচয়িতা ছিলেন, যা রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির বিষয়ক একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ছিল। এটি চাণক্যের পরিচয়। এবার চাণক্যের যে গুরুত্বপূর্ণ নীতি ছিল, সেটাও আমরা নিয়ে এই ভিডিওর মাধ্যমে সব কিছুই জানব। চাণক্য যা যা করেছিল তার সম্বন্ধে সব কিছুই জানবো। তার আগে দেখে নেই, চলো, চাণক্য কে ছিলেন, তার জন্ম ও বংশ কি ছিল। চাণক্যের জন্মস্থান নিয়ে অনেক মতভেদ থাকলেও সাধারণভাবে তিনি একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বলে মনে করা হয়। কেউ কেউ বলেন তিনি দক্ষিণ ভারতের গোল্লা অঞ্চলের চাণাকা নামে জন্মগ্রহণ করেন, চাণাকা নামে গ্রামে জন্মগ্রহণ করেন। আবার কেউ কেউ বলেন তিনি তক্ষশিলায় জন্মগ্রহণ করেন। শিক্ষা ও কর্মজীবন নিয়ে দেখো, শিক্ষা ও কর্মজীবন কি ছিল। চাণক্য প্রাচীন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও রাষ্ট্রনীতির অধ্যাপক ছিলেন। তিনি ছিলেন একজন প্রখর জ্ঞানী এবং তার পাণ্ডিত্য ও রাজনৈতিক প্রজ্ঞা তাকে খ্যাতিনাম দেন। এবং এর চাণক্যের যে জন্ম ও বংশ এবং শিক্ষা ও কর্মজীবন নিয়ে আলোচনা করলাম। এবার দেখো, চাণক্যের যে 7টি নীতি ছিল, সেগুলো আমরা এক এক করে দেখে নিই। চলো, প্রথম নীতি কী ছিল না, নিজের শক্তি ও দুর্বলতা জানুন। প্রথম নীতিতে কি বলেছে না, নিজের শক্তি ও নিজের দুর্বলতা জানুন। বুদ্ধিমানেরা সব লড়াইয়ের অংশ নেন না। 3 নম্বর দেখো, শক্তির চেয়ে কৌশল বড়।
নেটওয়ার্ক ও সম্পর্কের শক্তি কাজে লাগায়। সঠিক সময়ে অপেক্ষা করুন, পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিন, সর্বদা শিখতে থাকুন। এটি ছিল চাণক্যের 7টি নীতি, খুবই গুরুত্বপূর্ণ নীতি। তো ভিডিওটি অবশ্যই লাইক করো, শেয়ার করো।